কিছু কিছু ম্যাচ থাকে যেগুলো শুধু একটা ফুটবল ম্যাচ নয়, একটা ইতিহাস। আর ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ঠিক তেমনই একটা ম্যাচ। ভাবুন তো, যে ব্রাজিলকে আমরা এতদিন শুধু টিভির পর্দায় দেখেছি, যে দলের জার্সি পরে বড় হয়েছে কোটি কোটি ভারতীয় ফুটবল প্রেমী, সেই ব্রাজিল এবার খেলতে আসছে ভারতের মাটিতে। এটা শুধু ব্রাজিলের ভারত সফর নয়, এটা ভারতীয় ফুটবলের জন্য এক বিশাল মুহূর্ত। কারণ কয়েক বছর আগেও এমন একটা ম্যাচের কথা কেউ ভাবেনি। কিন্তু হঠাৎ কি এমন হলো যার কারণে বিশ্বের অন্যতম সেরা দল ভারতের বিপক্ষে খেলতে রাজি হলো? এই ম্যাচ কি শুধু একটা ফ্রেন্ডলি, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো পরিকল্পনা? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি এই ম্যাচে শুধু অংশ নিতেই নামবে, নাকি বিশ্বের সামনে প্রমাণ করবে যে ভারতীয় ফুটবলও বদলাচ্ছে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব এই ঐতিহাসিক ম্যাচের পুরো গল্প, কিভাবে এই ম্যাচ পরিকল্পনা হলো, কেন ব্রাজিল ভারতকে বেছে নিল, এই ম্যাচ ভারতের ফুটবলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর কেন 3 অক্টোবর দিনটা হয়তো ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরকালে মনে রাখা হবে। তাহলে চলুন শুরু করা যাক ভারতের ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ম্যাচের গল্প। ভারতীয় ফুটবলের ইতিহাসে এমন একটি দিন যা হয়তো বহু বছর ধরেই মনে রাখা হবে, কারণ সেই দিন ভারতের মাটিতে নামতে চলেছে বিশ্বের সবচেয়ে সফল ফুটবল দল ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অসংখ্য কিংবদন্তির জন্মদাতা আর কোটি কোটি ফুটবল প্রেমীর আবেগের নাম হলো ব্রাজিল। একটা সময় ছিল যখন ভারত আর ব্রাজিলের মধ্যে ম্যাচ হওয়ার কথা কল্পনা করাও যেত না। বিশ্ব র্যাঙ্কিং, অভিজ্ঞতার সাফল্য সব দিক থেকেই দুই দলের মধ্যে ছিল বিশাল পার্থক্য। তাই এমন একটি ম্যাচ যেন অসম্ভব বলেই মনে হতো। কিন্তু ফুটবল শুধু পরিসংখ্যানের খেলা নয়, কখনো কখনো একটি সিদ্ধান্তই ইতিহাস লিখে দেয়। গত কয়েক বছরে ভারতীয় ফুটবলের জনপ্রিয়তা অনেক বেড়েছে। আন্তর্জাতিক টুর্নামেন্ট, ভরা স্টেডিয়াম আর কোটি কোটি সমর্থকদের আবেগ সব মিলিয়ে ভারত এখন বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ ফুটবল রাজা, ফুটবল বাজার। এই কারণেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা AIFF এবং ব্রাজিলের ফুটবল কনফেডারেশন মধ্যে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়। দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে ঘোষণা করা হয় 3 অক্টোবর কলকাতা যুব ভারতীয় ক্রীড়া অঙ্গনে মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল। এই ঘোষণার পর মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। কেউ বললেন এটা ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় সুযোগ, আবার কেউ বললেন এটা শুধু একটা ম্যাচ নয়, বরং ভারতীয় ফুটবলের জন্য নতুন যুগের শুরু। তবে এই গল্পের আরেকটি দিকও রয়েছে। ভারতীয় ফুটবলের উন্নয়ন নিয়ে বহু বছর ধরে সরব ছিলেন মিনারাবা একাডেমির পরিচালক রঞ্জিত বাজাজ। তিনি বারবার বলেছেন ভারতের উচিত বিশ্ব সেরা দলগুলির বিরুদ্ধে বেশি বেশি খেলা। যদিও এই ম্যাচের আনুষ্ঠানিক আয়োজক AIFF এবং CBF এর মাধ্যমে হয়েছে, তবুও ভারতীয় ফুটবলকে বড় স্বপ্ন দেখাতে তার মতো মানুষদের ভূমিকা অস্বীকার করা যায় না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, ব্রাজিল কেন ভারত বেছে নিল? শুধু এটিকে একটি ফ্রেন্ডলি ম্যাচ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো পরিকল্পনা? সেই উত্তর খুঁজব পরের অধ্যায়ে। একটা প্রশ্ন সবার মনেই ঘুরছে, ব্রাজিল কেন ভারত? বিশ্বের এত দেশ থাকতে, এত শক্তিশালী প্রতিপক্ষ থাকতে কেন ভারতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে রাজি হলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল? এর উত্তর শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতি, সমর্থক আর ভবিষ্যৎ পরিকল্পনা। আজ ভারতের জনসংখ্যা প্রায় 140 কোটিরও বেশি। এর মধ্যে কোটি কোটি মানুষ ফুটবল ভালোবাসে। বিশেষ করে ব্রাজিলের সমর্থকের সংখ্যা ভারতে অসাধারণ। বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় হলুদ সবুজ জার্সি ঢেউ। কলকাতা, কেরালা, গোয়া, মণিপুর এমন অনেক জায়গায় ব্রাজিলের জনপ্রিয়তা অবিশ্বাস্য। এই বিশাল সমর্থক গোষ্ঠীর কারণে ভারত এখন ব্রাজিলের কাছে একটি গুরুত্বপূর্ণ ফুটবল বাজার। আর শুধু সমর্থকই নয়,
ভারতীয় ফুটবলের পরিকাঠামো ধীরে ধীরে উন্নত হচ্ছে। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, বড় স্পন্সর এবং ক্রমবর্ধমান দর্শক সংখ্যা সব মিলিয়ে ভারত এখন বড় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য আকর্ষণীয় একটি দেশ। এই কারণেই AIFF এবং ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের মধ্যে আলোচনা এগোয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় ভারতের সফরে আসবে ব্রাজিল, আর ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয় কলকাতার যুব ভারতীয় ক্রীড়াঙ্গন, যে স্টেডিয়াম বহু ঐতিহাসিক ফুটবল ম্যাচের সাক্ষী। তবে এই ম্যাচে ব্রাজিল কি তাদের সেরা দল নিয়ে আসবে? ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, নাকি আরও বড় কোনো তারকা? এই প্রশ্নের উত্তর জানব পরের অধ্যায়ে। ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচের ঘোষণা হওয়ার পর থেকে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ব্রাজিল কি তাদের পূর্ণ শক্তির দল নিয়ে ভারতে আসবে? এই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি জানা যায়নি, কারণ কোনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচের শেষ পর্যন্ত কোন খেলোয়াড়রা খেলবেন তা নির্ভর করে কোচের সিদ্ধান্ত, খেলোয়াড়দের ফিটনেস এবং ক্লাবের সূচির ওপর। তাই এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় যে কোন কোন তারকা মাঠে নামবেন। তবে একটি বিষয় নিশ্চিত, ব্রাজিল কখনোই শুধু নামের জন্য মাঠে নামে না। তাদের জার্সির গায়ে চাপানো মানেই বিশ্বের কোটি কোটি মানুষের প্রত্যাশা। তাই যে দলই ভারতে আসুক সেটি হবে অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে ভারতের জন্য এটি হবে নিজেদের সামর্থ্য দেখানোর বিরাট সুযোগ। এমন একটি দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াবে, আর আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো মানসিকতাও তৈরি করবে। সমর্থকদের জন্য এই ম্যাচের গুরুত্ব আলাদা। এতদিন যেসব ব্রাজিলিয়ান তারকাদের শুধু টেলিভিশন বা ইউরোপের মাঠে দেখা যেত, এবার তাদের ভারতের মাটিতে দেখার সুযোগ মিলতে পারে। কিন্তু এই ম্যাচের সবচেয়ে বড় সুবিধা শুধু 90 মিনিটের খেলা নয়। এই একটি ম্যাচ কি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ বদলে দিতে পারে? বিদেশি দলগুলো কি এরপর আরও বেশি করে ভারতে খেলতে আসবে? এই প্রশ্নের উত্তরই খুঁজবো আমরা আমাদের ডকুমেন্টারি পরবর্তী অধ্যায়ে। অনেকেই ভাবতে পারেন এটা তো শুধু একটা ফ্রেন্ডলি ম্যাচ, তাহলে এত আলোচনা কেন? আসলে এই ম্যাচের গুরুত্ব স্কোরবোর্ড নয়, এর গুরুত্ব লুকিয়ে আছে ভবিষ্যতের মধ্যে। বিশ্ব ফুটবল বড় দলগুলি বিপক্ষে খেলার সুযোগ ভারতে খুবই কম আসে। তাই ব্রাজিলের মতো একটি দলের বিপক্ষে মাঠে নামা মানে শুধু 90 মিনিটের খেলা নয়, বরং বিশ্বের সর্বোচ্চ মানের ফুটবলকে খুব কাছ থেকে অনুভব করা। ভারতের তরুণ ফুটবলারদের জন্য এটি হবে এক বিশাল শেখার সুযোগ। তারা বুঝতে পারবে বিশ্বের সেরা দলগুলো কিভাবে আক্রমণ করে, কিভাবে রক্ষণ সামলায় এবং কিভাবে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে। তবে লাভ শুধু খেলোয়াড়দেরই নয়, এই ম্যাচের দিকে নজর থাকবে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সংস্থা, স্পন্সর এবং মিডিয়ার। যদি আয়োজন সফল হয় তাহলে ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক দল ভারতের মাটিতে খেলতে আগ্রহ দেখাতে পারে। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সম্ভাবনা, কারণ একটি সফল আন্তর্জাতিক ম্যাচ শুধু একটি দিনের আনন্দ দেয় না, এটি ভবিষ্যতের দরজাও খুলে দিতে পারে। নতুন বিনিয়োগ, উন্নত পরিকাঠামো, আরও আন্তর্জাতিক ম্যাচ এবং ভারতীয় ফুটবলের প্রতি বিশ্বজুড়ে নতুন আগ্রহ, সব কিছুর শুরু হতে পারে এখান থেকে। কিন্তু আরেকটি প্রশ্ন এখনও বাকি, ভারত কি শুধু ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামবে নাকি সত্যি লড়াই করবে? এই প্রশ্নের উত্তর মিলবে আমাদের ডকুমেন্টারির শেষ অধ্যায়ে। কাগজে কলমে যদি হিসাব করা হয় তাহলে এই ম্যাচে স্পষ্ট ফেভারিট ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বের অন্যতম শক্তিশালী দল, আর বছরের পর বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলার অভিজ্ঞতা। অন্যদিকে ভারত এখনও নিজেদের জায়গা শক্ত করার লড়াই চালিয়ে যাচ্ছে। তাই অনেকেই মনে করছেন এই ম্যাচের ফলাফল আগেই ঠিক হয়ে গেছে। কিন্তু ফুটবল এমন একটি খেলা যেখানে শুধু নাম বা ইতিহাস জয় এনে দেয় না, মাঠের শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত সবকিছু সম্ভব। ভারতের কাছে এই ম্যাচের সবচেয়ে বড় লক্ষ্য হয়তো জয় নয়, বরং বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য দেখানো
আত্মবিশ্বাস অর্জন করা এবং কোটি কোটি সমর্থকদের গর্বিত করা। ভাবুন তো, যদি ভারত ব্রাজিলের বিপক্ষে একটি গোল করতে পারে কিংবা পুরো ম্যাচ জুড়ে সমান তালে লড়াই করে, তাহলে সেটাও ভারতীয় ফুটবলের জন্য বড় অর্জন হয়ে থাকবে। এই ম্যাচ হয়তো বিশ্বকাপের ফাইনাল নয়, কিন্তু ভারতের জন্য এটি এমন একটি মুহূর্ত যা আগামী প্রজন্মের ফুটবলারদের স্বপ্ন দেখাবে। হয়তো স্টেডিয়ামে বসে কোনো ছোট্ট ছেলে বা মেয়ে প্রথমবার ব্রাজিলকে দেখবে আর সেই দিনই সিদ্ধান্ত নেবে, একদিন আমিও ভারতের জার্সি গায়ে চাপিয়ে এই মাঠেই খেলব। আর সেখান থেকেই শুরু হবে নতুন এক গল্প, নতুন এক স্বপ্ন, নতুন এক ভারতীয় ফুটবলের যাত্রা। 3 অক্টোবর 90 মিনিট, একটি বল আর দুই দেশের কোটি কোটি মানুষের আবেগ। এই ম্যাচে কে জিতবে সেটা সময়ই বলে দেবে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই ম্যাচ ভারতীয় ফুটবলের ইতিহাসে বিশেষ জায়গা করে নেবে। কারণ কিছু ম্যাচ ট্রফি জেতার জন্য নয়, ইতিহাস তৈরি করার জন্য খেলা হয়। আপনার মতে ভারত কি ব্রাজিলকে চমকে দিতে পারবে, নাকি ব্রাজিল তাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আর এমনই তথ্যভিত্তিক ফুটবল ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।